আমিও তোমাদেরকে স্মরণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলাকে দুনিয়াতে সর্ব অবস্থায় আল্লাহকে দুনিয়াতে স্মরণ করি, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করবেন যখন বিপদে পড়ে যাব। হাসরের কঠিন মুসিবতের দিন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। সেই দিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তুমি আমাকে স্মরণ করো, তোমার যখন বিপদ আসবে ওই সময় আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে স্মরণ করো, আযকুরকুম, আর আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, খবরদার খবরদার তোমরা নাফরমান বান্দা হয়ে যেও না। সুতরাং আল্লাহ বলছেন যে তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি যদি দুনিয়াতে বসে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে সাত আসমানের উপরে আল্লাহ তার আরশে বসে ফেরেশতাদের সামনে আপনাকে স্মরণ করছে। আপনি দুনিয়াতে বসে মানুষের মাঝে আল্লাহকে স্মরণ করছেন, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদের মজমায় আপনার কথা স্মরণ করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর চাইতে বড় কি আছে? আপনি আল্লাহকে স্মরণ করছেন দুনিয়াতে, আর আল্লাহ আপনাকে স্মরণ করছে আরশে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি আল্লাহকে স্মরণ করছেন দুনিয়াতে, আল্লাহ আপনাকে স্মরণ করবেন হাসরে। যেদিন কঠিন বিপদ হয়ে যাবে ওই দিন আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবেন। এর চাইতে বড় কিছু তো আর বান্দার জন্য থাকতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। জিকির অন্তরকে কিভাবে শান্ত করে একবার খেয়াল করে দেখুন। ঈমান মানুষকে শিখায় আমি একা নয়। আপনি ঈমানদার একজন মানুষ, আপনি এইটা চিন্তা করে থাকেন যে আমি কখনো একা নয়, আমি কখনো একা নয়। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সাথে আছেন। সুবহানাল্লাহ। ঈমানদার এইটা মনে করে আমি কখনো একা নয়, আমার সাথে আমার রব রয়েছেন। আমি যা করি না কেন সর্ব অবস্থায় আমার রব আমাকে পর্যবেক্ষণ